খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক খবর তুলিয়ে ধরব। আপনারা এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক শেয়ার করা। তো আজকের গুরুত্বপূর্ণ খবর হইল যে ইরানের সামরিক শক্তি কতটুকু আছে এটা নিয়ে পশ্চিমা দেশ ও আমেরিকা ইসরায়েল সহ খুব বেশি আলোচনা চলে। এই অবস্থাত পরমাণু বোমা তৈরি করার হুঁশিয়ারি দিছে ইরানে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনির উপদেষ্টা কামালে কইছেন, ইরান যদি সে হুমকির সম্মুখীন হয় তাহলে তড়িগুড়ি করিয়া পরমাণু বোমা তৈরি করব ইরানে। 2000 সাল আয়াতুল্লাহ খামিনিয়ে ইসলাম ও পরমাণু বোমা বানানি নিষিদ্ধ বলিয়া ফতোয়া জারি করছিলাম, কিন্তু এখন হয়েছে যদি ইরান হুমকির সম্মুখীন হয় তাহলে তড়িগুড়ি করিয়া পরমাণু বোমা তৈরি করব ইরানে। আর একটা বিশেষ খবর হইল, ফিলিস্তিনি মানুষের ফিচ্ছা ছাড়ছে না যুদ্ধ, বিনা কোনো চুক্তিয়ে শেষ হয়ে গেছে যুদ্ধবিরতির আলোচনা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে কইছিল রাফার মধ্যে হামলা করলে হাতিয়ার দেওয়া যাইত না ইসরায়েলে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে এই হুমকিরে প্রত্যাখ্যান করছেন। বর্তমানে রাফার শহর ইসরায়েলের সেনায় ঢুকিয়া অনবরত হামলা কতরা মানুষের উপরে ট্যাঙ্ক থেকে গোলাবারুদ ছাত্রা, কিন্তু হামাস যুদ্ধারা রকেট মর্টার ও ডিভাইসের মাধ্যমে ইসরায়েলের সেনারে জাহান্নামে ফাটাইতরা অনবরত। আর একটা খুশির খবর হইল, জাতিসংঘ জেনারেল অ্যাসেম্বলির মধ্যে ফিলিস্তিনদের স্বাধীনতা দেওয়ার প্রস্তাব বহল গ্রহণ করা হয়েছে। আর এই প্রস্তাব বহল অ্যাসেম্বলির মধ্যে আরব আমিরাতের পক্ষ থেকে রাখা হয়েছে। আর খোয়া হয়েছে যে ইসরায়েলে ফিলিস্তিনের যে গ্রামহল ক্যাপচার করছে এইটা কানুনের উল্টা বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে। আর ফিলিস্তিনদের জাতিসংঘর সদস্য বলিয়া মানিয়া নেওয়া হয়েছে। আর ফিলিস্তিনের সফির রিয়াজ মনসুরে অ্যাসেম্বলির বক্তব্য দিতে গিয়া কইছেন, আমরা চাই শান্তি সম্প্রীতি, চাই না যুদ্ধ, আর চাই স্বাধীনতা। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে কইছেন, যুদ্ধবিরতির আলোচনার মধ্যে যে খমিনা আছে ইটারে পূরণ করার এখনো সময় আছে। যদি হামাসে চিন্তাধারা তোলা করইন আর যুদ্ধবিরতির আলোচনার মধ্যে যদি তোলা ছাড় দিন তাহলে হয়তো ইসরায়েলে মানিয়ে নিতে পারে রাফার মধ্যে হামলা না করা। গতিকে আমি হামাসের কাছে হইতাম চাই আর যে যুদ্ধবিরতির আলোচনার মধ্যে কিছু ছাড় দেবা যদি যায় তাহলে হামাসে চিন্তাধারা করুক। হামাসের পক্ষ থেকে কোয়া হয়েছে মিশর আর কাতারে মিলিয়া যুদ্ধবিরতির যে আলোচনা করছেন, যে প্রস্তাব হল রাখছেন, এটা তো আমরা মানিয়ে নিছি। যদি এটার মধ্যে কোনো কমিনা আসলো তাহলে ইসরায়েলে তো কিছু বক্তব্য রাখতে পারে, হইতে পারে ইসরায়েল মিশর এবং কাতার ডে কিছু না হইয়া ইসরায়েলের সঙ্গে সঙ্গে রাফার মধ্যে হামলা আরম্ভ করে দিছে। এটার দ্বারা বোঝা যায় ইসরায়েলের উদ্দেশ্য যুদ্ধবিরতি না, ইসরায়েলের উদ্দেশ্য এটা হলো গাজার মধ্যে যারা গণহত্যা করছে ওলা রাফার মধ্যে গণহত্যা করা।